শেখ মুজিবকে আমি দুভাগে ভাগ করি। একজন শেখ মুজিব পাকিস্তানি আমলের শেখ মুজিব, আর একজন শেখ মুজিব স্বাধীন বাংলাদেশের শেখ মুজিব। আমার কাছে স্বাধীন বাংলাদেশের শেখ মুজিব ফ্যাসিবাদের আইকন। আসলে কিন্তু শেখ মুজিবের সাথে শেখ হাসিনার কোনো পার্থক্য নাই। ফ্যাসিবাদের আইকনকে পুনর্বাসিত করার কোনো সুযোগ নাই। আমাদের পুরনো কথা কিছু মনে আছে। তো কিছুক্ষণ আগে আমার এক বক্তা আজিজ ভাই বলছিলেন, বাংলাদেশ অবজারভারের কথা বলছিলেন। তো আমি আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি যে প্রথম যে ব্যক্তির চাকরি শেখ মুজিব খেয়েছিলেন তার নাম সালাম সাহেব, এবং আব্দুস সালাম কিংবদন্তি সম্পাদক। তিনি কিন্তু সরকারি চাকরি থেকে সম্পাদনায় এসেছিলেন। আমাদের দেশে আবার এক ধরনের সম্পাদকরা আবার বাইরে থেকে সম্পাদকদের আসা পছন্দ করেন না। যেমন আমার সম্পাদক হওয়া অনেকেই পছন্দ করেন নাই। আজকে 20 বছর ধরে আছি মিডিয়াতে, এখন আর পছন্দ না করার পর্যায়ে বোধহয় পার হয়ে গেছে। তো তাহলে শেখ মুজিব তার যাত্রা শুরু করেছিলেন, স্বাধীন বাংলাদেশের যাত্রা শুরু করেছিলেন আব্দুস সালামের মতো কিংবদন্তি সম্পাদকের চাকরিচ্যুতির মাধ্যমে। এ কথাটা আমি এই জন্য বললাম যে বাংলাদেশে আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে অটোক্রেসি থেকে ফ্যাসিজমের ইতিহাস, একনায়কতন্ত্র থেকে ফ্যাসিবাদের ইতিহাস হচ্ছে বাংলাদেশের আওয়ামী লীগের ইতিহাস। আমি অনেক বক্তৃতা এর আগেও বলেছি, আজও বলি, কারণ খুব প্রাসঙ্গিক। শেখ মুজিবকে আমি দুভাগে ভাগ করি। একজন শেখ মুজিব পাকিস্তানি আমলের শেখ মুজিব, আর একজন শেখ মুজিব স্বাধীন বাংলাদেশের শেখ মুজিব। আমার কাছে স্বাধীন বাংলাদেশের শেখ মুজিব ফ্যাসিবাদের আইকন। ফ্যাসিবাদের নিয়ম হচ্ছে তাদের একটা আইকনের প্রয়োজন হয় ফ্যাসিবাদকে লেজিটিমাইজ করার জন্যে। এবং আপনারা দেখবেন বাংলাদেশে যারা আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা করে যাচ্ছে মহান জুলাই বিপ্লবের পর থেকে, তারা সবসময় শেখ মুজিবকে শেখ হাসিনার থেকে পৃথক করবার চেষ্টা করছে। আসলে কিন্তু শেখ মুজিবের সাথে শেখ হাসিনার কোনো পার্থক্য নাই। কেন নাই এটা বুঝতে পারবেন যে শেখ মুজিব ক্ষমতায় ছিলেন 3.5 বছর, হাসিনা ক্ষমতায় ছিলেন 15 বছরের অধিককাল, তার আগের 5 বছর ধরলে 20 বছরের অধিককাল, দীর্ঘতম সময়। শেখ মুজিব যদি 20 বছর সময় পেতেন, হাসিনাকে ফ্যাসিবাদ শিখিয়ে দিতেন। সুতরাং আজ যারা শেখ মুজিবকে হাসিনার থেকে বেটার পলিটিশিয়ান, বেটার পারসন প্রমাণ করে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, তাদেরকে আমি পরিষ্কার করে বলতে চাই, শেখ মুজিব আমার কাছে একজন ফ্যাসিবাদের আইকন ছাড়া আর কিছু না। এবং ফ্যাসিবাদের আইকনকে পুনর্বাসিত করার কোনো সুযোগ নাই, এটা আমাদের স্মরণে রাখা দরকার।